আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, চলে আসছি এমনই একটি জায়গায়, বৃহত্তম ফরিদপুর জেলার মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেটা আপনি না ঘুরলে আসলে টের পাবেন না যে এত সুন্দর জায়গা রয়েছে। দেখেন, এই ব্রিজটা হচ্ছে নতুনে হয়েছে কাজ, এখন পর্যন্ত হচ্ছে রঙের কাজ হয়নি, কিন্তু জায়গাটা অনেক সুন্দর, চমৎকার একটি জায়গা। আমার ব্যাকগ্রাউন্ডে রয়েছে হচ্ছে আপনার নদীর যে পানি, পদ্মা নদীর পানি পারে চলে আসছে, পাশাপাশি সবুজ ঘাস। জায়গাটা খুবই সুন্দর, আর আকাশের ওয়েদার সবকিছু মিলে সুন্দর হয়েছে। এটা হচ্ছে বৃহত্তম ফরিদপুর জেলার মধ্যে নওয়াবচন্দ্র ইউনিয়ন গুলজার মন্ডলের ডাঙ্গি থেকে হচ্ছে চরমজলিশপুরে যাওয়ার যে ব্রিজটা, এই ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। ৮ নম্বর ওয়ার্ড, নওয়াবচন্দ্র ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড। খুবই সুন্দর একটি জায়গা। এখানে আসার পরে আমার অনেক ভালো লাগতেছে, এই কারণে দেখেন আমার গেঞ্জির কিন্তু লড়তেছে বাতাসে। ওইদিকে কোথাও বাতাস নাই, কিন্তু এই জায়গাটা হচ্ছে ভরপুর হাওয়া লাগতেছে, বাতাস লাগতেছে, মুক্ত হাওয়া। মানে এটা গায়ে লাগার সাথে সাথে একটা মিষ্টি 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 একটা স্বাদ পাচ্ছি, খুবই ভালো লাগতেছে। তো চলুন আজকে হচ্ছে এই মজলিশপুর চরে যাওয়ার যে ব্রিজটা আপনাদের একটু দেখাই। আমার এই যে পিছনে হচ্ছে এটা পুরা হচ্ছে মজলিশপুর চরের ব্রিজ। এখান দিয়ে হচ্ছে মানুষজন হচ্ছে যাতায়াত করে মজলিশপুর চরে। পাশাপাশি হচ্ছে এখানে এদিকে হচ্ছে পুরোটা ব্রিজ। খুবই সুন্দর একটি জায়গা, অনেক ভালো লাগতেছে এখানে আসার পরে। আর আসলে ফরিদপুরের মধ্যে যারা ভ্রমণ পিপাসু মানুষ আছেন, আপনারা যদি কখনো সময় সুযোগ পান, এই ব্রিজটা কমপ্লিট হইলে এখানে আসবেন, আসে ঘুরবেন, একটু দাঁড়ায় থাকবেন, ছবি তুলবেন, সবই ভাইরাল। চলুন আমরা আসলে মজলিশপুর চরের ব্রিজের এবং আশেপাশের কিছু মানুষের সাথে সরাসরি সাক্ষাৎকার নেই এবং কথা বলি এই বিষয়ে। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, এটাই হচ্ছে ব্রিজ, মজলিশপুর চরে যাওয়ার ব্রিজ। এই ব্রিজটার এখনো কোনো নাম দেওয়া হয়নি। এই ব্রিজের হচ্ছে আরেকটা অংশ, এটা হচ্ছে ব্রিজের হচ্ছে অপোজিটিভ সাইড, আমি যেখানে দাঁড়িয়েছিলাম ওইটার উল্টা সাইড। এখানে হচ্ছে মানে বর্ষার যে পানিটা রয়েছে এখানে রয়েছে এটা হচ্ছে মজলিশপুর চরে যাওয়ার যে ব্রিজ, গুলজার মন্ডলের ডাঙ্গি থেকে এই ব্রিজের উপরে এখন দাঁড়িয়ে আছি। খুবই ভালো লাগতেছে, বর্ষার মৌসুমে খুবই সুন্দর একটি জায়গা, প্রাকৃতিক সৌন্দর্য আর হচ্ছে বর্ষার পানি সবকিছু মিলে হচ্ছে জায়গাটা খুবই সুন্দর, অনেক ভালো লাগতেছে। আমরা হচ্ছে একটা গাড়ি উঠে আসতেছে এই ব্রিজের উপরে, তাদের সাথে একটু কথা বলি সরাসরি। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? এই কোথায় থেকে মালামাল নিয়ে আসলেন? এটা কি মজলিশপুর চর থেকে? আচ্ছা আচ্ছা, মহিদাপুর চর, এইদিকে মহিদাপুর চর আছে। এখানে গাড়ি নিয়ে সরাসরি যাওয়া যায়? আচ্ছা আচ্ছা, রাস্তা ভালো না, একটু চাচার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি ভালো। চাচা হচ্ছে গাড়ির উপরে মালামালের উপরে বসে আছে। আমাদের গ্রাম বাংলার এরকমই হয়, অনেক সময় দেখা গেছে মালামাল বেশি লোড হয়ে গেলে একজন মানুষ থাকলে সে গাড়ির উপরেই চড়ছে, তাই না চাচা? হ্যাঁ। আপনার নামটা কি যদি একটু বলতেন? মঙ্গল ফকির। মঙ্গল ফকির। চাচা, এই মালামাল গুলা কোথায় থেকে আনলেন? বাড়ি থেকে ধান ভাঙাইতে মেল করে। আপনার বাড়ি থেকে ধান ভাঙাইতে মেল করে নিয়ে যাইতে একটা গাড়ি নিয়ে যাইতে হয়? হ্যাঁ। আপনার বাসাটা কোন এলাকার মধ্যে, কোন গ্রামে পড়ছে? মহিদাপুরের ভিতরে। মহিদাপুর, এটা কোন ইউনিয়ন? বুজানচর ইউনিয়নের মধ্যে পড়ছে মহিদাপুর। এই ব্রিজটা দিয়ে মানুষ পারাপার হয়ে মূলত কোথায় যায়? আচ্ছা, ওই দিক থেকে পারাপার হয়ে যাচ্ছে মোমিনখা, ফরিদপুর, গলন্দ যায়, আর এদিক থেকে পারাপার হয়ে মজলিশপুর, মহিদাপুর, মজলিশপুর, দুইটা চরের মানুষের জন্য সুবিধা হয়েছে চলাচল এই ব্রিজটা হওয়াতে। খুব ভালো লাগলো চাচার সাথে কথা বলে। চাচা হচ্ছে একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের সহজ সরল একজন মানুষ, খুবই ভালো লাগলো। আল্লাহ তাআলা চাচাকে 1000 বছর বাঁচিয়ে রাখুক আমাদের মাঝে। আচ্ছা আচ্ছা, আপনার হচ্ছে যেটা বলতেছিলেন, কি বললেন যে এই ব্রিজ পার হয়ে মানে এটা রাস্তার মাথায় হচ্ছে কাঁচা রাস্তা আছে, বাজার পর্যন্ত যাইতে হচ্ছে কাদা, অনেক কাদা হয় ওইখানে, একটু মাটি টাটি ফেলাইলে আপনাদের জন্য সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, আপনার নাম? মোহাম্মদ স্বপন মোল্লা হচ্ছে এই গাড়ির ড্রাইভার। নসিমন নাকি এটা? অটো নসিমন। আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন। এই যে চাচার সাথে কথা বললাম।